আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্ট্রবেরি একটা জুস তৈরি করে দেখাবো। এখানে আমি প্রায় ৮-৯টা একেবারে খুবই তাজা স্ট্রবেরি নিয়েছি। ভালো মতো ধুয়ে আমি এরকম একটা ছোটো চাকু দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর একটা ব্লেন্ডারের জারে আমি এখানে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা আমাদের খাওয়ার পানি। দিয়ে এখানে আমি সে কেটে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিবে এখানে আমি ২ ফালি লেবুর রস। এই জুসটা খেতে অসম্ভব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। ইফতারের সময় জুসটা হলে কিন্তু খুবই ভালো লাগে সারাদিন রোজা রাখার পরে। আর ২ ফালি লেবুর রস দেওয়ার পরে আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাঁচামরিচটা কিন্তু বেশি ঝাল না। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর চিনিটা দেবেন আপনাদের স্বাদ মতো। আমি এখানে ২ চা চামচের মতো দিয়েছি। আর ৪ টুকরো বরফ দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে খুবই ভালো লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো মতো এটা ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডের মধ্যে যদি একটু টুকরো টুকরো থাকে স্ট্রবেরির, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এই যে আমার জুসটা তৈরি করা হয়ে গিয়েছে। আরেকটা জুস আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে বিটরুটের জুস। খুবই স্বাস্থ্যকর একটা জুস সেটা। বিটরুটের জুস তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 2টা বিটরুট চামড়া ছিলে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এই যে এটা আমি প্রথমে ব্লেন্ডারে জার দিয়ে দিব। যারা আমার রেসিপিগুলো দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজে ফলো দিয়ে রাখবেন। সামান্য একটু পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। পানির পরিমাণটা এত বেশি দেওয়া লাগবে না, সামান্য একটু পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। একেবারে খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গিয়েছে। তারপর একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটা রসটা বের করে নেব, অর্থাৎ ছেঁকে নেব আর কি। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিটরুটের জুসও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এই জুস বিটরুট। পুরো জুসটা আমার বের করা হয়ে গিয়েছে। এর সাথে আমি 2 ফালি লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি ব্যবহার করব না, আমি এটা এমনিতেই খাবো। আর চাইলে একটু মধু ব্যবহার করতে পারেন। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব টেস্টের ব্যালেন্সের জন্য। আপনারা না চাইলে এটাও না দিতে পারেন লবণটা। তারপরে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব লেবুর রস এবং লবণটাকে বিটরুটের জুসের সাথে। তৈরি হয়ে গেল আমার খুবই স্বাস্থ্যকর একটা বিটরুটের জুস। রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।